হঠাৎ করে যখন বিরিয়ানি খেতে ইচ্ছে করে ঘরে থাকা সকল মশলা দিয়ে বানিয়ে নিলাম আজকে দম বিরিয়ানি। আমি এখানে প্রথমে পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিয়েছি, আর এখানে আমি গরুর মাংস নিয়েছি। আমি গরুর মাংসগুলোকে ভালোভাবে ধুয়েও নিয়েছি। আমি এখানে কিছু মশলা ব্লেন্ড করে নিয়েছি। এখানে কি কি মশলা ব্লেন্ড করেছি এটা আমি স্ক্রিনে লিখে দিচ্ছি। আর এভাবে যদি মশলা ব্লেন্ড করে বা বেটে মাংসে দেওয়া যায়, মাংসে কিন্তু স্বাদ অনেকটাই বেড়ে যায়। আর আমার কাছে টক দই ছিল না, যার জন্য আমি গুঁড়ো দুধের সাথে লেবু মিক্সড করে টক দই বানিয়ে নিয়েছি। এবার আমি সবগুলো উপকরণ ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে এরপর আমি মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। অনেকে অনেকভাবে রান্না করে, আমি খুব সিম্পলভাবে আজকে যেভাবে রান্না করেছি সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর আমি এখানে বিরিয়ানি মশলা দিয়েছি, রাঁধুনি যে বিরিয়ানি মশলাটা সেই মশলাই আমি এখানে অ্যাড করেছি। এরপর সামান্য কিছু বেরেস্তা দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব মাংসের সাথে। কিছুক্ষণের জন্য মাংসটা রেস্টে রেখে দিলাম। এরপর বেরেস্তা যে ভেজেছিলাম সেই তেলে মাংসগুলো দিয়ে রান্না করে নেব। আপনারা চাইলে মাংসের পিস ছোটো করেও দিতে পারেন বা আর একটু বড় করেও দিতে পারেন, আমি এরকম সাইজেরই রেখেছি। এরপর আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর আমি কিন্তু লবণ দিতে ভুলে গিয়েছিলাম, লবণও দিয়ে দিয়েছি। আর আমি এখানে সামান্য দারচিনি, এলাচি, লবঙ্গ, তেজপাতা এগুলো একটু দিয়ে নিয়েছি। এরপর আমি মাংসটাকে ঢেকে দেবো। তারপরে আমি 30 মিনিট পর ঢাকনাটা তুলে দেখবো। এখানে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে, আর এই পানিতেই কিন্তু মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে আসবে। আপনার কাছে যদি মনে হয় একটু পানি লাগবে তাহলে এই পর্যায়ে আপনি কিন্তু একটু গরম পানি অ্যাড করে নিতে পারেন। এভাবে মাংসটা সেদ্ধ হতে থাক। আমি বিরিয়ানির জন্য যে চাউল, সেই চাউলটাকে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখবো 30 মিনিটের জন্য। আমি এখানে বিরিয়ানির জন্য যে বাসমতি চাউল সেই চাউলটাই নিয়েছি। চাউলগুলো আমি আমার পরিমাণ মতো এখানে নিয়ে নিয়েছি। আর আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি যখন রান্না করবেন সেই অনুপাতে সব কিছু নিয়ে নেবেন। এই তো আমি চালটাকে ধুয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। আর এদিকে মাংসটাও মোটামুটি সেদ্ধ হয়ে আসবে। আর হ্যাঁ, বাসমতি চাল যখন আপনারা পানিতে ধুবেন তখন খুব আলতোভাবে ধুবেন, না হলে কিন্তু রাইসগুলো যখন আপনারা রান্না করবেন তখন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই তো আমার মাংসটা অনেকটাই রান্না হয়ে গিয়েছে। আর বিরিয়ানির মধ্যে যদি আলু না দিই তাহলে কি বিরিয়ানিটা খেতে মজা লাগবে? তার জন্য আমি এখানে 2টা আলু দিয়ে দিয়েছি। আর এই তো আমি এখানে চাউলটাকে হাফ বয়েল করে নেব, 80%-এর মতো সিদ্ধ করে নেব। এখানে আমি পানি দিয়েছি, সামান্য একটু তেল দিয়েছি, আর হালকা পরিমাণে লবণ দিয়েছি। চালটা একটু সিদ্ধ হয়ে আসলে আমি এখানে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি। এই তো চালটা আমার সেদ্ধ হয়ে গেছে। চালটাকে আমি একটা স্ট্যান্ডের উপর পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। আর এখানে আমি 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলো সিদ্ধ হতে থাক। এরপর আমি এখানে যে মাংসটা বসিয়ে রেখেছিলাম, এরপরে ওই যে রান্না করে রাখা যে চালগুলো আছে ওইগুলো আমি মাংসের উপর দিয়ে দিব। এরপর এখানে আমি ঘি দিয়ে দিব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ওই যে বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তা। এভাবে সবকিছু দেওয়া হয়ে গেলাম। একটু কাঁচামরিচও দিয়ে দিয়েছি। আর ওই যে বলেছিলাম যে ডিম সিদ্ধ, আমি ওটা দিতে ভুলে গিয়েছিলাম। এরপর আমি আবার অফ ক্যামেরায় ডিমগুলোও দিয়ে দিয়েছিলাম। এই তো আর ফয়েল পেপার দিয়ে আমি খুব ভালোভাবে ঢেকে দিয়েছিলাম যাতে কোনো দিক দিয়ে হাওয়া বের না হয়ে যায়। চুলার হিট একদম লোতে রেখে আমি আধা ঘন্টার জন্য এভাবে ঢেকে রেখেছিলাম। এই যে আধা ঘন্টা পর দেখুন বিরিয়ানির লুক কতটা ইয়ামি লাগছে। এবার চালগুলোকে আমি ভালোভাবে নিচ থেকে উঠিয়ে দেব, অল্প খুবই আলতোভাবে দেব যাতে কোনো চাল ভেঙে না যায়। আমি খুব ভালোভাবে আর কি মিশিয়ে দিচ্ছি। দেখুন আমি কাজটা কীভাবে করছি। আর আপনারা যদি এরকম মজা করে বিরিয়ানি খেতে চান তাহলে দেরি না করে এখনই রান্না করে ফেলুন আর খেয়ে নিন। কিন্তু দারুণ মজা হয়েছিল, আর দেখতেও কিন্তু অনেকটাই ঝরঝরেও হয়েছিল। তারপর আমি একটু সামান্য পরিমাণে সালাদও কেটে নিয়েছিলাম।